এটা দিয়ে দেখেন স্টোভাবে ওভেনের ছবি দেওয়া আছে। ওকে, ডিশওয়াশার সে ছয়টা হচ্ছে আপনার বড় প্লেট। এই হচ্ছে নাস্তার প্লেট ছয়টা। কাপ্রিস বাই অস্থির একটা ডিজাইন। ছয়টা কাপ, ছয়টা জি, সুপবাটি, ছয়টা সুপবাটি, জেদ কারি একটা, ওকে, একটা হলো দুইটা। এইটা টিপটটা ভাই স্পেশাল। রাইস ডিশ থাকবে একটা। এই যে দেখেন, বাহ, রাইস ডিশটাও খুব ভাই কি চমৎকার। নাই কোন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? গতানুগতিক যত ডিনার সেটের ভিডিও আমাদের কাছে দেখেন, আজকের ভিডিওটা তার চাইতে একটু আলাদা। অনেকেই কমেন্টস করেন যে ভাই অনেক ডিনার তো রেগুলার আপনাদের কাছে দেখি, এবার যদি একটু কালো কালারের ভেতরে ম্যাসিভ কোন রকম একটা চেঞ্জের ডিনার দেখতে পারতাম। আর এই চেঞ্জটা আজকে পাবো হামিম এন্টারপ্রাইজ জারাস কিচেনের রাসেল ভাইয়ের কাছ থেকে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছে রেগুলার আমরা ভালো মানের ডিনার সেট দেখি, যেমন স্কোয়ারের ডিনার সেটটা আপনার দোকানে রেগুলার থাকে কারণ কাস্টমারের চাহিদা আছে। ইভেন আমরা রেগুলার যে গোল সাইজের ডিনার গুলো দেখি, এই যে এটা হচ্ছে পোর্সালাইন ডিনার। তো আজকের ডিনার সেটটা পুরো ব্ল্যাকিশ, এটা কোন ক্যাটাগরির ডিনার সেট? ভাই এটা হচ্ছে সবচেয়ে যদি বলি, এটা হচ্ছে আপনার পাইরেক্স যেগুলো আমরা বলি। আচ্ছা, পাইরেক্সটা মূলত কি? পাইরেক্স হচ্ছে আপনার সিরামিক্স কাঁচের একটা কম্বিনেশন, ঠিক আছে? যেটা হচ্ছে আপনার স্টোন, যেটা হয় স্টোন সিরামিক, স্টোন সিরামিক, যেটা সেটা হয় স্টোন সিরামিক্স তো হলো না। আচ্ছা আচ্ছা, মানে স্টোন তো স্টোন, মানে পাথর, পাথরের থেকে করা। পাথর থেকে, এই মেটালটা মানে এরকম। এটা এতটা আমরা বলতে পারি না, তো পাথর সিরামিক্স এই দুটো মিক্স আছে। মিক্স হয়ে যেটা মানে হয় সেটা হচ্ছে আমরা স্টোন সিরামিক্স, যেটা পাইরেক্স আসে আর কি। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে এগুলো নরমাল পোর্সালাইনের চাইতে অনেক ওয়েটলেস। কোনটা এটা ভাই? এই যে সুন্দর নাইস একটা কোশ্চেন করছেন, ঠিক আছে? ম্যাক্সিমাম ভিউয়ার্স, ঠিক আছে, আমাদের কিন্তু কোশ্চেন করে রাসেল ভাই বা আপনাদের এত ভারী ডিনার সেট কোনো পাতলা নাই? হ্যাঁ 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 ভাই একটু ভেরিয়েশন নিয়ে আজকের জন্য এই ডিনার সেটটা। আচ্ছা, কত পিসের ডিনার সেট? অথেন্টিক। আমি তো বরাবরই একটা কথা জানেন, রাসেল ভাই কিন্তু অথেন্টিক ডিনার সেট নিয়ে কখনোই দাঁড়ায় না। মানে কোম্পানি থেকে যেভাবে আসে আমি বরাবরই চেষ্টা করি সেভাবে দাঁড়ানোর জন্য। একবারে আজকে যা দিবেন প্যাকেটে তাই লেখা থাকবে। ভাই আচ্ছা, যদি প্যাকেটটা যদি আজকে দেখি তাহলে সব মালের আগে যদি প্যাকেটে, এই তো প্যাকেট, হ্যাঁ 54 পিস। আচ্ছা, প্রথম কি দেখাইছিলাম? পাইরেক্স, হ্যাঁ পাইরেক্স লেখা আছে। ঠিক আছে, পাইরেক্স লেখা দেখাইছি, ওকে, ঠিক আছে? ইট স্পষ্টভাবে লেখা আছে আচ্ছা, ফুল টেম্পারড। মানে টেম্পারড বলতে আমরা কি? ফুললি টেম্পারড, ফুললি টেম্পারড মানে প্রচুর হিট নিতে সক্ষম। এরকম দেখেন, এখানে একটা হাতির পা দেওয়া আছে, ঠিক আছে? মানে কন্ট্রোল টেম্পারড অনেক সময় দেখা যায় আমাদের হাত থেকে পড়ে যায়, ঠিক আছে, মানে ভাঙতে পারে, সেটাও কোনো চান্স নাই। ওকে, টেম্পারড, ফুল টেম্পারড গ্লাস ওয়্যার। গ্লাস ওয়্যার কেন বলছি? আমি কি প্রথমে বলছি যে কাঁচ এবং পাথরের মিশ্রণে এটা তৈরি, যেটা স্টোন ওয়্যার যেটা বলে, সর্বশেষে যেটা আমরা পাইরেক্স বলি। আচ্ছা আচ্ছা, প্রোডাক্টটা কোথায় এখন যদি সেখানে যদি যাই? এটা হচ্ছে ইউএসএ হোম সেট। ভাই এখানে আমার বলার কিছু আছে? তার মানে আজকে ইংলিশ ডিনার নাকি? আচ্ছা, কতক্ষণ তো আমরা, ঠিক আছে, বাংলাদেশি ডিনার আমরা আকিস নিয়ে দাঁড়াই, মনুসাইন পুকুর তো করি, আরিয়ান নিয়ে তো করি। ভাই রমজান তো এসে গেছে, একটু ব্যতিক্রম যদি না আসে ভিউয়ার্স কি? রমজানে মেহমানও তো ব্যতিক্রম মেহমানই আসে, নতুন নতুন মেহমান। রেগুলারই আসুক, তাতেও সমস্যা নাই, মানে অন্তত পক্ষে একটু ভিন্নতার জন্য, ঠিক আছে, আজকে ভিডিওটা। ওকে, তার মানে আজকেরটা হচ্ছে এক্সক্লুসিভ। অবশ্যই এক্সক্লুসিভ থাকবে। আচ্ছা, যেহেতু পাইরেক্স। তো চলেন এখানে 54 পিসে কি কি আছে আমরা একে একে দেখে নিই। এই যে একটু আরেকটু যদি দেখাই সবাই, ঠিক আছে, যেমন এই যে আমি যে গতানুগতিক যে কাজটা করি সবাই কিন্তু সেটা জানে, ঠিক আছে? ভিউয়ার্স অলরেডি জানে যে রাসেল ভাই 54, রাসেল ভাই 54। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে রাসেল ভাই 54 না, মানে রাসেল ভাই, ঠিক আছে, অথেন্টিক, মানে জেনুইন পিস গুলা উল্লেখ করা হয়, কথা বলি না। আচ্ছা, ঠিক আছে, বাসা ভাই আমি কি এটাকে 105 54 পিস কি আমি এটাকে 220 পিস করে দেব? কোনো দরকার আছে না, যদি ভিউয়ার্সরা বলে এটা কি তাহলে আপনি দুইটা ডিনারের দাম রেখে তারপরে দিবেন? না, একটার দামে দুইটা দিবেন? 24টা স্ট্যান্ড দেবো সাথে, কোনো দরকার নাই। 24টা দাম দেবো, 38 দেবো। ওই স্ট্যান্ড গুলো নিয়ে নোটের ব্যাপারে পরে কথা হবে, আমরা আগে বেসিক ডিনারে আসি। আচ্ছা, কোনটা কি আছে? প্রথমত কালারে যদি আসি, হ্যাঁ ঠিক আছে, দুইটা ভেরিয়েশন এটার মধ্যে। একটা হচ্ছে আপনার রোজ। ওকে, এটা দেখেন প্রিন্টটা খুব চমৎকার। এগুলো ওভেন প্রুফ তো নাকি? ভাই এতক্ষণ পরে টেম্পার দেখাইলাম, সব কিছু দেখাইলাম। আচ্ছা যাক, আপনি যখন প্র্যাকটিস বিশ্বাসী তাহলে লিখে দিলাম। স্টোভাবে ওভেনের ছবি দেওয়া আছে, ওকে, ডিশওয়াশার সেট দেওয়া আছে, এবং ব্রেক রেজিস্ট্যান্ট, যেটা হাতি পা দিছিল একটু আগে দেখাইলাম, ঠিক আছে, ব্রেক রেজিস্ট্যান্ট। আপনি একবার আমরা দেখাইছিলেন, এভাবে চাইলা দিলেও কিছু হয় না। ভাই কোনটা ভালো বলেন? এটা দিয়ে দেখেন, এই যে দেখেন, এই জিনিসটা আমি অনেক আগে রাসেল ভাইয়ের কাছে দেখছিলাম, আজ থেকে প্রায় 2 বছর আগের কাহিনী। আচ্ছা, তো কি কি আছে আমরা জেনে নেই। কালার কোনটা? এটা দিয়ে দেখাবো, এটা দিয়ে দেখি। আচ্ছা, ছয়টা হচ্ছে আপনার বড় প্লেট। বড় প্লেট, এটা বিরিয়ানি কিংবা ডিপ? ভাই এটা কিন্তু আপনার মাল্টি প্লেট। অন্যান্য আমরা রেগুলার যে গতানুগতিক প্লেট গুলো দেখি, এগুলো কিন্তু ফুললি ফ্ল্যাট। আচ্ছা, ডাল ভাত খাওয়া যায় না। আপনি এটা হচ্ছে বিরিয়ানি প্লেটও, মানে ডাল ভাত খাওয়া যায়, কাফ করা আছে, মানে বড় প্লেট। এটা হচ্ছে আপনার দেন বড় প্লেট 6টা থাকবে। 6টা বড় প্লেট চলে গেল। ওকে, 6টা থাকবে হচ্ছে আপনার নাস্তার প্লেট। দেন নাস্তা প্লেটটা আটকে গেছে। এই যে দেখেন, এই হচ্ছে নাস্তার প্লেট 6টা। ঠিক আছে ভাই, ভাতের প্লেট লাগবে না, অনেকে চায় না, ঠিক আছে, আমি মিডিয়াম 6টা প্লেট নিব। এটাও ভাতের প্লেট, সুন্দর, মানে একটা বড়, একটু হালকা, একটু ছোট আর কি। চমৎকার চমৎকার, এটার শেপটা ভালো লাগছে।
তাহলে 3 সাইজে 18টা শুধু প্লেটই থাকলো। হুম। এরপর যদি আসি কাপ্রিস ভাই, অস্থির একটা ডিজাইন। ওকে, কাপ যদি বলি ভাই, এই যে দেখেন পিনটা বাহ। যদি বলি, এটার ভিতরে প্রিমিয়ামনেসের ভাইব আছে। ছটা কাপ, ছটা পিস, ছটা জি। 12টা। ওকে, তারপরে হলো আপনার সুপ বাটি। 6টা সুপ বাটি। আচ্ছা, সুপ দেন, সুইট দেন, পায়েস দেন, মিষ্টি দেন ভাই। এত বড় বাটি না এটা, ঠিক আছে? এটা হচ্ছে আপনার মাস্টার সাইজ একটা বাটি, ওকে, যেটার মধ্যে পায়েস, দধি, স্যুপ, ফিরনি যা আছে, ডেজার্টের যত আইটেম আছে সব দিতে পারবেন। সব থাকবে। সাথে তো ছোট চামচ দই লাগে, যদি স্যুপ কিংবা হালিম দেন এই চামিচ দিয়ে দিন। চামচ লাগবেই। আর এই চামিচও কিন্তু ওই একই প্রিন্টের, শুধু একই এইটাই জিনিস। না, স্পষ্ট ভাবে লেখা এইখানেও দেখেন স্পষ্ট ভাবে কিন্তু লিখাই আছে। দেখেন এটাও কিন্তু পাইরেক্স, ওই ব্র্যান্ডেড জিনিস, প্রত্যেকটার গায়ে লেখা থাকবে। আচ্ছা, গেল এটা 6টা সুপ বাটি, 6টা সুপ চামচ। এবার যদি আমি তরকারি বাড়িতে আসি, ঠিক আছে? হ্যাঁ, কারিবল, কারিবল যেটা, ঠিক আছে? 3 কারিবল দেখেন, একটা হচ্ছে ডেথ কারিবল, ডেথ কারি একটা, ওকে, একটা হলো দুইটা কারিবল। কয়টা থাকবে? 3টা। শেষ হয় না কারিবল? ও মানে 3টার পরেও আর আছে 3টা। ছোট আচ্ছা। চান অনেকে ভর্তা টর্তা দেন বা মানে বোনা কিছু দেন, ঠিক আছে? 4টা। ওকে, 5টা থাকবে হচ্ছে আপনার কারিবল থাকবে 5টা। গেল টিপট ভাই, টিপটটা যদি হয় ভাই, টিপটে তো অনেক টিপট তো দেখছেন। এইটা টিপটটা ভাই স্পেশাল। ও বলবেন? রে, মাথা নষ্ট ভাই, অসাধারণ। ভাই টিপটটা যদি দেখি, দেখেন হ্যাঁ। এটার পিছনে দেখেন, প্রতিটার পিছনে কিন্তু স্পষ্ট ভাবে পাইরেক্স লেখা আছে, এবং প্রতিটার বিষয়ে ডিশ ওয়াশার, মাইক্রোওয়েভ এবং ব্রেক রেসিস্ট্যান্স লেখা আছে। এবং আরেকটা জিনিস লেখা আছে যেটা হচ্ছে ফুললি টেম্পারড গ্লাসওয়্যার। ওকে, গেল এটা। আচ্ছা, টিপট গেল, মিল্ক পট, সুগার পট এটা তো থাকতেই হবে, ঠিক আছে? একটা থাকবে সুগার পট, ওকে, একটা হচ্ছে মিল্ক পট। এটা যদি একটা সস মানে সস কিংবা লবণের জন্য একটা পট থাকতো। এই যে ভাই, আরে ভাই কি রে ভাই, সস কিংবা লবণের পট, ঠিক আছে? সবই তো অসাধারণ। এগুলা কিন্তু ওই যে পোর্সেলাইনে থাকে না, না, পোর্সেলাইনে থাকে এই আইটেম গুলা স্পেশাল কিন্তু। আচ্ছা, গেল। চমৎকার। তারপরে আচ্ছা, যেটা হচ্ছে আপনার রাইস ডিশ থাকবে একটা। এই যে দেখেন, বাহ, রাইস ডিশটাও খুব ভাই চমৎকার। কি নাইকন! এ হচ্ছে টোটাল হচ্ছে আপনার 54 পিস। তারপর আমি যেটা বললাম, ঠিক আছে, যে আমার কথা কাউন্টের কোনো দরকার নাই, স্পষ্ট ভাবে এখানে কিন্তু লেখা আছে। দেখেন, ডিনার প্লেট 10.5 ইঞ্চি 6টা, মানে বড় কিন্তু 10.5 ইঞ্চি 6টা। তারপর আপনার মানে সুপ প্লেট মানে সেকেন্ড প্লেটটা আর কি, সেকেন্ড প্লেটটা হচ্ছে 9.5 ইঞ্চি, এটা 6টা। ওকে, নাস্তা প্লেট 7.5 ইঞ্চি, কাপ পিস হচ্ছে 6টা, কাপ 6টা। তারপর হচ্ছে সুপ বাটি হচ্ছে 6টা, ওকে, সুপ বোল হচ্ছে 6টা। এই 9 না, সুপ বোল হচ্ছে 1 পিস, 9 ইঞ্চির একটা। আচ্ছা, 8 ইঞ্চি হচ্ছে দুইটা। ওকে, সুপ বোল 6 ইঞ্চি দুইটা, সালাদ বোল 5 ইঞ্চি 6টা, সব 14 ইঞ্চি রাইস ডিশ একটা। আচ্ছা, কফি পট মানে টিপটের যেটা বলি, ঢাকনা সহকারে। ভাই ইন্টারন্যাশনাল ভাই, আমাদের দেশে কিন্তু আমি কখনো কাউন্ট করি না, কোনো ঢাকনা আজ পর্যন্ত কোনো কাউন্ট করি না, কিন্তু এটা আমি কাউন্টে বাধ্য হইলাম, কারণ ওদের কাউন্টে আমাকে বলতে হবে। আচ্ছা, 1+1 লেখছে, ওরা ঢাকনা সহ কাউন্ট করছে। দেন মিল পটে কোনো ঢাকনা কাউন্ট নাই, শুধু সুগার পটে 1+1 ওরাই লিখে দিছে। ওকে, আর লাস্টে সস ডিশ 4 ইঞ্চি একটা, যেটা আমি লাস্টে দেখাইলাম, ওইটা সহ একটা। সুন্দর প্রিন্ট আছে। এখন अवेलेबल কয়টা ভাই? প্রিন্ট দুইটা। আচ্ছা, এই যে এখানে একটা প্রিন্ট দেখলাম যেটা আমরা দেখাইলাম, আর এই যে ব্ল্যাক এর ভিতরে ভাই এটা থেকে কোনটা হলো, কোনটা দুইটাই জোস। আচ্ছা, চাইছিলাম এটাকে একটু জোস বলবো, ভাই ওইটা বলে দিয়েছে। এইটাও আরো ভাই এটা কারো ফুল পছন্দ হয়, কারো একটু আর্টিস্টিক পছন্দ হয়, এটাও আর্টিস্টিক, এটা একটু পাতা দেওয়া আছে। আচ্ছা, তো ভাই এখন আমরা জানতে চাই প্রাইস কত? প্রাইস ভাই, বাইরের প্লেট, বাইরের জিনিস, এগুলো সবাই জানে। ইউএসএ হোম সেট। ভাই আরেকটা একটু কথা যদি একটু হিন্ট দেই, যদিও কারো গায়ে লাগবে না, যার যার ব্যবসার থিম এক এক রকম, ঠিক আছে? কারো হেনস্থা করার জন্য না, ঠিক আছে? কারণ পিস অনেকের কিন্তু লাগে, অনেকের লাগে না, ঠিক আছে? এটা চাইলে কিন্তু এর সাথে চামচ অ্যাড করে, ঠিক আছে, আমি 220 পিস বা 170 পিসও করতে পারতাম, কিন্তু দরকার নাই। গতগন্তভাবে যেভাবে ভিডিও দেই, আজকেও সেভাবে। ভাই আপনি 54 পিসই দেন, আমাদেরকে কাজ করবেন। এই যে সাজাইছেন না আপনি, নিজেরও তো এটা লাগে, আমাদেরকে সাজানোর জন্য এইগুলা দিয়ে দিয়ে। ভাই কোন ভিউয়ার্স কি বলতে পারবে এটা পিসে না ধরে এটা আলাদা দিয়ে? এমনি তো 24 পিসের এমনি দিয়ে দিতাম আমি লাস্টে, আপনি ফার্স্টে নিয়ে নিলেন। আচ্ছা আচ্ছা, এবার তাহলে ভালো একটা প্রাইস দেন। আচ্ছা, এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 18,500। ভাই যেহেতু রমজানের ভিডিও, রমজানের জন্য করা, আপনার যেদিন থেকে ভিডিও পাবলিশ হবে 4 রাত পর্যন্ত যারা অর্ডার করবে, ওকে, আবারও বলি 4 রাত পর্যন্ত আমার স্টকে থাক, যতক্ষণ পর্যন্ত কুলাবে। আচ্ছা, 4 রাত পর্যন্ত যারা অর্ডার করবে অনলি 13,200 টাকা। 13,200 টাকা। আচ্ছা, অ্যাডভান্স করতে হবে কোন নাম্বারগুলোতে কিংবা কিভাবে যোগাযোগ করব? ঢাকায় কোনো অ্যাডভান্স করা লাগবে না, জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেস দিয়ে দিবেন, বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো। আচ্ছা, ঢাকার বাইরে যদি হয়, ঠিক আছে, ন্যূনতম 1000 টাকা অ্যাডভান্স করবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন, প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দেবো। ওকে, বাকি যে টাকাটা ডিউ থাকবে, প্রোডাক্ট দেখবেন সেম প্রোডাক্টে দিছি কিনা, এরকম যে লেখা যে আছে বক্সে লেখার সাথে মিলাবেন সবকিছু ঠিক আছে কিনা, তারপর বাকি টাকা তার কাছে দিয়ে দিবেন, মানে রাইডারের কাছে। এবং সাথে
সাজানোর জন্য রাসেল ভাই যেটা করে 24টা স্ট্যান্ড একদম ফ্রি থাকে। এটা তো ভাই কোন নট কাউন্টেড, ঠিক আছে। আচ্ছা, সরাসরি যদি আপনি আসতে চান, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচ তলায় দোকান 52 আর দোকান 55 জারাস কিচেন হামিম এন্টারপ্রাইজ, এই দুই শোরুমে চলে আসলে এক্সক্লুসিভ ডিনার অর্গান আপনারা রেগুলার পারচেজ করতে পারবেন। তো আজকে বিদায় নিচ্ছি ভাই, আল্লাহ হাফেজ।